ডক্টর, আপনি তো স্কিন ডক্টর। আপনার মুখে কেন ব্রণ হয়? আপনি কি নিজের কোনো ট্রিটমেন্ট করেন না? তাহলে কি আপনি যে ট্রিটমেন্ট করেন এগুলো সব ভুয়া? হ্যালো এভরিবডি, আমি ডাক্তার খাদিজাতুল কোবরা, অ্যাস্থেটিক ফিজিশিয়ান, অ্যান্টি এজিং, লেজার এক্সপার্ট, সেক্সোলজি এক্সপার্ট হিসেবে কাজ করছি বিগত প্রায় 4.5 বছরেরও বেশি সময় ধরে। যে প্রশ্নটি এতক্ষণ আপনাদেরকে করলাম, এই প্রশ্ন আমি নিজে প্রচুর পেয়ে থাকি। আমি একজন মানুষ, মানুষের মতো কিন্তু আমারও হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, সাইকোলজিক্যাল আপসেট হতে পারে, লাইফে আমারও আপস অ্যান্ড ডাউন আছে। আমারও মন খারাপ হয়, আমিও কাঁদি। আমারও মন ভালো থাকলে আমিও হাসি। সো আমারও কিন্তু ইমোশনাল ব্রেকডাউন হয়। আমারও বিভিন্ন কাজের চাপ থাকে, আমারও পড়াশোনার চাপ থাকে, আমারও ফ্যামিলি নিয়েও অনেক কিছু হতে পারে, বা আমার পার্সোনাল লাইফেও অনেক কিছু হতে পারে। নট যে সবসময় আমি দুঃখে থাকি, অনেক সময় আমি অনেক হ্যাপি থাকি, অনেক সময় আমি হয়তো দুঃখে থাকি। বিকজ এটার মানেই হলো জীবন, এটার মানেই হলো লাইফ। আমি যেহেতু একজন মানুষ, আমারও হরমোনাল ব্যালেন্স হতে পারে। আমাকেও বিভিন্ন রকমের সমস্যার জন্য মেডিসিন খেতে হতে পারে, বা বিভিন্ন কারণ থাকতে পারে। ঠিক সেভাবে কিন্তু আমারও ত্বকের নানাবিধ সমস্যা হতে পারে, কিন্তু তার মানে এই না যে সেটি চিরস্থায়ী। সেটাকে আমি হয়তো ট্রিটমেন্ট করি। তো যারা যারা ডক্টরদেরকে প্রশ্ন করেন তাদের জন্য আজকের এই উত্তর, সেটি হলো ডক্টররাও মানুষ, তাদেরও সমস্যা হতে পারে। এই প্রশ্ন আমি সবসময় পেয়েছি তা না, দুই একবার যখন আমার মুখে ব্রণ হয়েছে তখন আমি এই প্রশ্ন পেয়েছি, বা আমার কলিগদের কাছে আমি শুনেছি ডক্টররা এসে তাদেরকে এই প্রশ্ন, মানে ডক্টররা বলছি সরি, পেশেন্টরা এসে তাদেরকে এই প্রশ্ন করে। So, তারা মনে রাখবেন ডক্টররাও মানুষ, তাদেরও সমস্যা হয়। একজন যিনি কার্ডিওলজিস্ট বা হার্টের ডক্টর, ওনারও কিন্তু হার্টের সমস্যা হতে পারে। একজন হেয়ার অর্থাৎ একজন স্কিন স্পেশালিস্ট, ওনারও কিন্তু হেয়ার ফল হতে পারে। একজন স্কিনের ডক্টরেরও স্কিনের প্রবলেম হতে পারে। একজন গাইনিক ডক্টরেরও গাইনোকোলজিক্যাল সমস্যা হতে পারে। সো যেহেতু আমরা মানুষ, আমাদের জীবনে আপস অ্যান্ড ডাউনস, উত্থান পতন সবার জীবনেই থাকে, এর নামই জীবন। সো এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।